আচ্ছা, লাস্ট মনে দুইটা প্রশ্ন আছে। ওয়াই ডিড ইসলামিক সিভিলাইজেশন হিস্টোরিক্যালি ফ্লোরিশ ইন সায়েন্স, মেডিসিন অ্যান্ড ফিলসফি? হোয়াট ফ্যাক্টরস লিড টু ইটস ডিক্লাইন? এক নম্বর হচ্ছে এটা, তৎকালীন মুসলমানদের তাদের মধ্যে জ্ঞান অর্জনের জন্য একটা পরিবেশ তৈরি হয়েছিল, এবং এই পরিবেশগুলো তৈরি করার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে হচ্ছে মুসলিম রাজা অথবা সুলতানরা। এবং এই কারণেই তো বলছি আপনাদেরকে টাকা পয়সার মালিক হতে। আপনাদের মাদ্রাসা করার জন্য কেন আমরা এখন অন্য লোকের কাছে, যে চাঁদাবাজ, ধান্দাবাজ অথবা ধরেন কি সুদখোর, মদখোর, তার কাছে কেন যেতে হবে? আপনি টাকার মালিক হবেন, আপনি নিজে করবেন। মুসলিম সুলতানরা, এই যে ব্রিটিশরা এখানে আসার আগে এই বাংলায়, ইস্ট বেঙ্গলে এখানে সকল বড় বড় মাদ্রাসা, তখন তো আর অন্য কোনো একটাই প্রতিষ্ঠান ছিল, একমুখী শিক্ষা ব্যবস্থা। এখানে আসতো কারা? এখানে এগুলো বানাইতো কারা? সব রাজারা, সুলতানরা, সব এখানকার বণিকরা, ধনিকরা তারা বানাতো। অথবা এইটা তখন ধনিকরা, আপনি জানেন বাইতুল হিকমা, এবং আপনি জানেন যে তৎকালীন যারা খলিফা ছিল এদের প্রত্যেকের তাদের রয়্যাল কোর্ট, মানে হচ্ছে তাদের প্রাসাদে, রাজপ্রাসাদ তো আর বলা যায় না কারণ তাদের রাজা ছিলেন না, খলিফাদের তাদের ওই যে মানে ইয়েতে তাদের অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টে সেখানে হাজার হাজার ইন্টেলেকচুয়াল সেখানে থাকতো। এবং তারা এই যে ধরেন গোটা ইউরোপের, গ্রিকের তাদের বইগুলো যে ইংরেজি ভাষা থেকে বা ল্যাটিন ভাষা থেকে আরবিতে অনুবাদ করেছে, কারা করেছে? এরকম রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন সেখানে ছিল, রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন বা এই খলিফাদের প্যাট্রোনাইজেশন ছিল। এটা তখন একটা কি হচ্ছে, একটা 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 হচ্ছে আপনার এইজ অথবা ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পৃথিবীর প্রথম সায়েন্টিফিক এরা বা টেকনোলজিক্যাল এরা তৈরি হচ্ছে এই কারণে। তো এখন মূলত এই কারণে এটি হয়েছে। আর দুই নম্বর হচ্ছে, যখন ইসলাম বলেছে তোমাদেরকে যে তোমরা আকাশের দিকে তাকাও, নক্ষত্রের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, এগুলি যখন ইসলাম বলেছে, কোরআন বলেছে, তখন মুসলমানদের মধ্যে জিল তৈরি হচ্ছে। আল্লাহ কেন বলেছেন এখানে তাকাতে? নিশ্চয়ই এখানে কিছু আছে। কেন পাখির কথা বলেছে? পাখির দিকে তাকাও। কিভাবে পাখি আমি এই মানে এরকম তাকে আমি এভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছি, এগুলো থেকে তারা চিন্তা করেছে। তারপরে ফার্দার কি, ফার্দার কি, ফার্দার কি। এখন আমরা সেই লিটারেচারের কাছে একেবারেই নাই। কোরআন আমরা পড়ি না, কীভাবে ইন্সপিরেশন আসবে? কোরআন বলছে আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে, কোরআন বলছে আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে, কোরআন বলছে আমাদেরকে কন্টেম্পলেশন। আপনি জানেন বিজ্ঞানের সর্বপ্রথম কাজ কি? আপনি কি, আপনাকে সিনথেসিস যখন আপনি তৈরি করেন তখন আপনাকে কি করতে? আপনাকে আগে কন্টেম্পলেশন, ধারণা, আইডিয়া, ভাবা, চিন্তা করা। আপনাকে ল্যাবে গিয়ে আপনি করবেন, কেবল চিন্তা করবেন। অথবা যে কন্টেম্পলেশন, এটা তো ইসলামের প্রথম কাজ হয়। ওই সকল পিএইচডি পত্রিকার একটা আর্টিকেলের সমান গুরুত্ব রাখে না, এবং এই কারণে এই সকল পিএইচডির কোনো খবরও নাই, তাই না? স্যাররা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন। এই সকল পিএইচডির কোনো খবরও নেই। আর ওইখানে একটা পিএইচডি দেখেন তোলপাড় করে দেয় একটা পিএইচডি। তাহলে কোয়ালিটি অফ এডুকেশন তাদের সেখানে তৈরি হচ্ছে। এই কোয়ালিটি কোথেকে এসেছিল? এটা মুসলমানদের কাছ থেকে এসেছে। রজার ভিকন, যেটাকে ইউরোপিয়ান রেনেসার ফাদার বলা হয়, তিনি তো মুসলিম আন্দালুসিয়াতে, তিনি কর্ডোবার ইউনিভার্সিটির ছাত্র। তিনি কর্ডোবার ইউনিভার্সিটি তিনি ছাত্র। ইউরোপের ফাদার মানে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট অথবা যদি আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার আগে যে রেনেসা, এগুলো সব মুসলমানদের হাত ধরে, মুসলমানদের কাছ থেকে গিয়ে তারা এগুলো তৈরি করেছে। তো আপনার এই জায়গাগুলোতে এখন ছিল, এখন ডিক্লাইন হয়েছে যখন রাজারা কি তারা ভোগ বিলাসী হয়ে গেছে, যখন ভোগবাদী হয়ে গেছে। আমাদের দেশে জ্ঞানের জন্য কতটুকু মানে ফান্ড ইয়ে করা হয়, অ্যালোকেট করা হয়, আর ওইখানে কতটুকু ফান্ড অ্যালোকেট করা হয় আমি জানি না। আমাদের ইউনিভার্সিটিগুলোতে গবেষণার জন্য কতটুকু ফান্ড আছে, আর ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে গবেষণার জন্য কেমন ফান্ড দেখেন। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কি অ্যালায়েন্স, মানে লিয়াজো অথবা কোলাবোরেশন, ইন্ডাস্ট্রিগুলো ইউনিভার্সিটিকে প্রজেক্ট দেয়, আপনারা এই যে ব্যাপারে আমাদেরকে একটা ইয়ে করে দেন। ইউনিভার্সিটি তখন ফান্ড পায়, এই কারণে তারা ফান্ড দেয়। এখন আমাদের তো এরকম কোনো ফান্ড নাই। আমাদের যত ধনী লোকেরা আছে এরা হচ্ছে সিনেমা বানায়, নাকি? ধনীরা কি বানায়? সিনেমা। ওই যে একজন গার্মেন্টস ব্যবসায়ী কি যেন সিনেমার নায়ক, সব নাম জানে, আমি তো নাম জানার জন্য বলছিলাম। এটা তো মুসলমানদের এরকম চরিত্র ছিল না। এই তো এই কারণে তারা এগিয়ে গিয়েছিল, এখন তারা আবার এগিয়ে যাবে। আপনাদের মতো জেনারেশন থাকতে মুসলমানরা কি পিছিয়ে থাকার কথা বলেন তো? এখন দায়িত্ব কাদের? মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি কোনোদিন জাস্টে আসি, তাইলে যেন আমরা শুনতে পাই যে জাস্ট থেকে কয়েকজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী বের হয়েছে ইনশাআল্লাহ। এন্ড আই প্রমিস ইউ, আপনারা কেবল আগামী এই ইউনিভার্সিটিতে আপনারা তো 5 বছর থাকবেন, কমপক্ষে 4 বছর তো থাকবেন। 4 বছর জাস্ট আপনাদের নিজেদের পেছনে সময় ব্যয় করেন, কোথাও সময় দেবেন না। এবং 4 বছরের পরে আপনি দেখেন বাংলাদেশ না, গোটা পৃথিবীর
একবারে টপ যদি আমি বলি যে মানে 0.00001% লোকের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা করতে হবে আপনাদেরকে। লাস্ট কোয়েশ্চেন, তাকদীর এবং মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যে ভারসাম্য কিভাবে বোঝা যায়? তাকদীর কি? তাকদীর হচ্ছে ডায়নামিক জিনিস, আমরা এটাকে প্যাসিভ বানিয়ে নিয়েছি। তাকদীর মানে হচ্ছে আপনার জন্য ওপেন পটেনশিয়ালিটি আছে। যেমন ধরেন আপনি, যে আমি বললাম আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন সায়েন্টিস্ট হতে পারেন, এটা হলো তাকদীর। যদি আপনি জানতেন যে আমি ভবিষ্যতে কিছুই হতে পারবো না, আমি আসলে কম্পিউটার সায়েন্সে পড়ছি, এরপরে আমি গিয়ে আসলে একজন অ্যাকাউন্ট্যান্ট হব, তাহলে কি কম্পিউটার সায়েন্সের কোনোদিন ক্লাস আপনার দিয়ে কেউ করাইতে পারতো? কোনোদিন করাইতে পারতো না। অথবা যে আপনি মনে করেন না এরপরে তো আমি একটা মানে কি বলে একটা ওই যে সুপার শপের মালিক হবো, তখন আপনি এখন থেকে সুপার শপ পড়া শুরু করে দেবেন, ওইটার আপনি করবেন না। তো ফলে তাকদীর এটা হচ্ছে আপনার জন্য একটা ওপেন মানে কি বলে এটাকে ওয়ার্ল্ড উন্মুক্ত করে রেখেছে, যে আমি যা মনে চাই আমি তা হতে পারবো। এইটা হলো তাকদীর। কারণ আমরা এটাকে প্যাসিভ করে রেখেছি। আল্লাহ জানেন, তো আপনার সমস্যা কি? আল্লাহ জানেন, এটা তো মানে আপনার জন্য পটেনশিয়াল, হ্যাঁ আল্লাহ জানেন নিশ্চয়ই আমি মনে হয় এরকম হতে পারবো, আল্লাহ তো জানেন, অতএব এটা আমার জন্য ইজি হয়ে যাবে, এটা আমার জন্য ইজি হয়ে যাবে। অতএব আপনার সিদ্ধান্ত আপনি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি বরাদ্দ রেখেছেন আপনি তো জানেন না। সো ইট ইজ ভেরি ওপেন, ইট ইজ ভেরি ওপেন। আপনি কেবল কম্পিটিশন করে সামনে এগিয়ে যান। জোরপূর্বক কাউকে পর্দা করলে সেটা ইসলামে গ্রহণযোগ্য কিনা, কে করাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি বাবা করে তাহলে তো করাতে পারবি, যদি বাবা করায় তাহলে তো করাতে পারবে। এখন আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন যে ওই যে ইয়ের মতো, মানে সকল এক এলাকায় হচ্ছে সব মুরগিগুলোকে মানে মুরগির মালিক কি করছে, মুরগিগুলোকে সব খাঁচার মধ্যে বন্দি করে রাখতো। এখন শিয়ালরা তো মুরগি খাইতে পারতেছে না। এখন শিয়ালরা এসে ওইখানে মুরগির যে ইয়ের মধ্যে আছে, খাঁচার মধ্যে আছে, মুরগির খাঁচার বাইরে এসে তারা স্লোগান দেওয়া শুরু করলো, মুরগিদের স্বাধীনতা চাই। মুরগিদের কি চাই? স্বাধীনতা চাই। এখন মুরগিরা ভিতরে থেকে চিন্তা করলো, সর্বনাশ, এ তো আমাদের পক্ষে স্লোগান দিতেছে, তাহলে আমরা তো এদের পক্ষেই থাকা উচিত। এবার মুরগিরাও স্লোগান দিল, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। মালিক চিন্তা করলো, সর্বনাশ, ওইখান থেকে শিয়াল স্লোগান দেয়, এখান থেকে এরা স্লোগান দেয়, আমি তো দেখেছি বিপাকে পড়ে গেছি। এবার তিনি মুরগিদেরকে ছাড়িয়ে দিয়েছেন। তারপরে কি হয়েছে? তারপরে শিয়ালরাও এই মুরগিদেরকে খাইতেছে। এবার এই যারা কথিত নারীবাদী স্বাধীনতা চায়, এরা মূলত শিয়ালের গোষ্ঠী। এরা কিসের গোষ্ঠী? আর শিয়ালদের কাছে কি আমরা আমাদের বোনদেরকে ছেড়ে দিতে পারি? আমরা কাউকে বাধ্য করছি না, আমরা তাদেরকে এনকারেজ করছি। কিন্তু তিনি যদি আমার অধীনস্থ হন, যেমন আমার স্ত্রী, আমার মেয়ে, অথবা আমার ছোট বোন, আমি তো তাকে বাধ্য করবই। আমি তার কল্যাণ দেখবো না? আমি তো তার কল্যাণ দেখা আমার দায়িত্ব, আমার দায়, এটা আমার দায়। আমি তাকে বুঝাবো, আমি তাকে বাধ্য করব। কারণ আল্লাহ রাসূলকে বলেন নাই, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স, তখন তাদেরকে 7 বছর বয়স, তখন তাদেরকে কি করো? নামাজের জন্য আদেশ দাও। যখন তাদের বয়স 10, তখন নামাজের জন্য কি করো? শাসন করো। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। আমি মনে হয় অনেক লম্বা সময় নিয়ে নিছি না? অলমোস্ট স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ইট ওয়াজ a wonderful session for me and I have been elevated and profusely honored by your invitation. আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি। স্যার, I know that you are loving Islam, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা এবং অন্য স্যারদের সম্মান এবং মর্যাদা, অনেকের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। ইউনিভার্সিটির এরকম ভাইস চ্যান্সেলর পাওয়া কিন্তু আপনাদের জন্য একটা প্রিভিলেজ, আপনার জন্য একটা প্রিভিলেজ। স্যারের সাথে সময় দেবেন। স্যার যেটা বলেছে কষ্টের কথা, যে স্টুডেন্টরা তাদের মধ্যে কখনো কখনো ফাদারলি যেই আচরণ পাওয়া দরকার সেরকম পায় না, এটা খুবই কষ্টের বিষয়। আপনি মনে রাখবেন, আপনি যত মাইল্ড, কুল, কাম, তত আপনি সফল, তত আপনি উচ্ছৃঙ্খল হয়ে কেউ কিছু করতে পারে না, কেউ না। আই চ্যালেঞ্জ ইউ, উচ্ছৃঙ্খল হয়ে কিচ্ছু করতে পারবেন না। স্যাররা আপনাদেরকে দোয়া করুন। স্যারদের দৃষ্টিও কিন্তু অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে। স্যারদের দৃষ্টি কি অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি একজন ওস্তাদের কাছে আমার মনে হয় যে 1-1.5 ঘন্টা পড়েছি। ওস্তাদ আমার জন্য দোয়া করেছে। আর বিলিভ মি, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কেবলমাত্র হতে পারে ওই ওস্তাদের দোয়ায়। কেবল 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়েছে, কিন্তু আমি তাকে যে রেসপেক্ট শো করেছি, তিনি আমাকে ওই দোয়া করেছেন। আপনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যান। লাস্ট এটা গল্প বলে শেষ করে দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একবার উনি একটা অভিযোগ নিয়ে আসলেন, কেউ তাকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ এবার মিম্বরে দাঁড়ালেন এবং বলেন, হে লোকেরা, তোমাদের কি হলো?
তোমরা আবু বকরকে কষ্ট দাও, তোমাদের কি হলো? তোমরা আবু বকরকে কষ্ট দাও। তোমরা জানো, জেনে রেখো, আমার প্রতি যত মানুষের যত দায় আছে, দেনা আছে, আমি সব পরিশোধ করেছি, কিন্তু একজনের দেনা আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না। তিনি হচ্ছেন আবু বকর। আমি তার দেনাটা পরিশোধ করার জন্য আল্লাহর কাছে রেখে গেলাম। আবু বকরের সম্পদ ইসলামের জন্য যত কাজে লেগেছে, আর কারো সম্পদ তত কাজে লাগে নাই। খাদিজার সম্পদ ইসলামের জন্য যত কাজে লেগেছে, আর কারো সম্পদ তত কাজে লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন খলিফা বানানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইঙ্গিত দিচ্ছিলেন, অর্থাৎ তার জায়গায় নামাজ পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে নামাজ পড়াতে বলছেন? আবু বকর রাজুলুন বাক্কা আসিফ। আবু বকর হচ্ছেন এমন লোক, যিনি যদি নামাজে দাঁড়ান নিজে নিজে কাঁদেন। তিনি এমনি কোরআন তেলাওয়াত করলে কাঁদেন, আর আপনার স্থানে যদি তিনি দাঁড়িয়ে যান, উনি তো আরো কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি দায়িত্ব দিয়েন না, এই দায়িত্ব আপনি তাকে দিয়েন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, একজন আবু বকর যিনি নামাজে দাঁড়িয়ে কাঁদতে পারেন, তিনি গোটা পৃথিবীকে শাসন করার মতো ক্ষমতা রাখেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন। অ্যান্ড ইউ নো দি রেস্ট অফ দ্য হিস্টোরিজ। গোটা পৃথিবী যখন রিদ্দা, একদল লোক তারা মোরতাদ হয়ে যায়, আরেকদল লোক যাকাত দিতে অস্বীকার করে, আরেকদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছেন। ওমরকে তিনি বললেন যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। ওমর বললেন, আল্লাহ রাসূল তো এরকম যুদ্ধের অনুমতি দেন না, আপনি কেমনি যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করবেন, ওমর জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম, আপনি না জাহেলি যুগের বাঘ, ইসলাম এসে আপনি এরকম ভেজা বেড়ালের মতো কেন হয়ে যাচ্ছেন? মনে রাখবেন ওমর, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে ইসলামের উপর কেউ একটা আঁচড় ফেলবে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আবু বকর বেঁচে থাকবে ইসলামের উপর আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতে পারে না। ওমর চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে ওমর আবু বকরকে জড়িয়ে দিয়ে বলেন, ইয়া আবু বকর, আল্লাহি ইন্নী লাকাদ আলিমতু আন্নাল্লাহ ক্বাদ শারহা সাদরা আবি বকর বিল কিতাল। আবু বকর, আমি বুঝতে পেরেছি আপনি সত্যের উপর আছেন, আল্লাহ আপনার অন্তরটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছেন, আমি আপনার পক্ষে আছি, আপনি যা করতে চান ইউ ক্যান ডু। আপনাদেরকে আবু বকর হতে হবে স্পিরিচুয়ালি একদিকে, অন্যদিকে হচ্ছে বিল গেটস। অন্যদিকে কি? বিল গেটস। নিজেকে এরকম বিল গেটস বানান। আপনার তাইলে কি হবেন? আপনার বিল গেটস, আপনার দিনদার বিল গেটস হয়ে যান। কিন্তু আমাদের ভাইদের তো অবস্থা হলো যে তারা কি, তারা হচ্ছে হিজাবি ঐশ্বরিয়া রায় চায়,